اسمي ربى داوود مجيد قعوار أقطن في ولاية تكساس في الولايات المتحدة الأمريكية অরিজিন জর্ডনের চার্চ পরিবারের মেয়ে, হেরিডিটিতে রয়েছে চার্চ। তিনি কোরআনের ভুল খুঁজতে গিয়েছিলেন কিন্তু সফল হতে পারেননি। তার পরিবার তাকে খুন করার চেষ্টা করেছিল কেন? আমার নাম রুবা দাউদ মজিদ কাওয়ার। আমি বাস করি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার টেক্সাসে। আর আমি কোরআন শেখাই দ্য ইসলামিক স্কুল অফ ইরভিংয়ে। আমি প্রায় 11 বছর হয়ে গেল ইসলাম গ্রহণ করেছি। আমি অরিজিনালি জর্ডনের। আমার পিতা ছিলেন জর্ডনের 4টি চার্চের প্রতিষ্ঠাতা এবং প্রিস্ট। 2002 সালে আমরা চলে আসি আমেরিকাতে, আর 1 বছর পর আমার পিতা মারা যান। সিস্টার রুবা, আপনি বড় হয়েছেন একটা বেনেডিক্ট খ্রিস্টান পরিবারে। কিভাবে আপনি এই ধর্মটা ত্যাগ করলেন? আসলে খ্রিশ্চানিটি ত্যাগ করার কোনোরূপ পরিকল্পনা আমার ছিল না মোটেও। আমি সন্তুষ্ট ছিলাম আমার নিজের জীবন নিয়ে। আমি আমার আঙ্কেলকে সহযোগিতা করার জন্য চার্চে যেতাম এখানে আমেরিকাতে, আর আমার পরিবারকেও চার্চের ব্যাপারে সাহায্য করতাম। একবার মুসলিম স্টুডেন্টদের সঙ্গে কোরআন আর বাইবেল নিয়ে এক আলোচনা সভায় যোগ দিয়েছিলাম, আর এটাই ছিল টার্নিং পয়েন্ট আমার জীবনের। আমার স্বভাবগত বৈশিষ্ট্য ছিল চ্যালেঞ্জ গ্রহণ করা, তাই আমি চাইলাম ওই মুসলিম স্টুডেন্টদের মুখোমুখি দাঁড়াতে, কারণ পবিত্র বাইবেল সম্পর্কে আমি যা বলছিলাম তারা তা মেনে নিচ্ছিল না। তাই আমি কোরআন পড়া শুরু করলাম, আর এটা ছিল আমার কাছে প্রথমবার আমি খুবই যত্ন সহকারে কোরআন পড়ছিলাম, খুবই বাস্তবভিত্তিক খোলা মন নিয়ে ভুল খোঁজার জন্য। তারপর আমার এই ধারণা হলো, আমি খুঁজে পেলাম এক ধরনের শক্তি এই কোরআনে। এই কিতাব হতে পারে না কোনো মানুষের উদ্ভূত, এটা অবশ্যই গডের নাজিলকৃত। কিন্তু আমি ছিলাম না 100% কনভিন্স। আমি তখনও আরও বেশি এটা পড়তে লাগলাম। কোরআনে এমন কিছু ছিল যা আমাকে এর প্রতি টান ছিল, আর অবশেষে আমি সূরাতুল মায়েদাতে পৌঁছালাম। সূরা মায়েদায় আপনি কি দেখতে পেলেন? হ্যাঁ, আমি যখন পড়ছিলাম আমি পৌঁছালাম সেই আয়াতটাই। এটা আমার জন্য ছিল চেঞ্জিং পয়েন্ট। সূরা বাকারা থেকে মায়েদায় পৌঁছানোর পর এই আয়াতে আল্লাহ বলেন, أعوذ بالله من الشيطان الرجيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا আপনি নিশ্চিত রূপে দেখতে পাবেন মোমেনদের প্রতি চূড়ান্ত শত্রুতা মনোভাবাপন্ন ইহুদিদিকে আর তাদেরকে যারা আল্লাহর সাথে শরিক করে, আর মোমেনদের প্রতি ভালোবাসা তথা নরম মনের মানুষ দেখতে পাবেন তাদেরকে যারা বলে আমরা খ্রিস্টান। তার কারণ হলো তাদের মধ্যে আছে প্রিস্ট বা মঙ্ক, কারণ তারা অহংকারী নন। সুবহানাল্লাহ, এই আয়াত আমার অন্তরকে নাড়িয়ে দিল, কারণ আমি লোকেদের এই ধর্মগ্রন্থ সম্পর্কে বললাম খুবই ইতিবাচক ভঙ্গিতে খ্রিস্টানদের। তারপর আমি আরও পড়লাম, আল্লাহ আজওয়াজাল বলেন, যখন তারা তা শোনেন যা রসুলের উপর নাজিল হয় তাদের 2 চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। এই আয়াতের সত্যতা দেখে যেন মনে হলো এটা আমাকেই বলা হচ্ছে। সুবহানাল্লাহ, যখন আমি এই আয়াতটা দেখলাম সত্যিই আমার 2 চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো, আর আমি বুঝলাম এটাই সত্য। তারা বলেন, হে আমার প্রভু, আমরা বিশ্বাস আনছি, আমাদেরকে সাক্ষ্যদাতাদের দলভুক্ত করে নিন। এটাই ছিল সেই আয়াত যা আমাকে পুরোপুরি রূপে পাল্টে দিয়েছিল। তারপর আমি বেরিয়ে পড়লাম আমার কার নিয়ে। আমি কার ড্রাইভ করছিলাম আর কাঁদছিলাম। অবশেষে আমি আমার ফ্রেন্ডসদের কাছে পৌঁছালাম। তারা দেখলো আমি কাঁদছি। আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। তারা আমাকে জিজ্ঞাসা করলো কি সমস্যা। আমি বললাম, أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله যখন তারা দেখলো আমি সিরিয়াস, তাদের মধ্যে একজন কাঁদতে শুরু করলো। অন্যজন বলল, সুবহানাল্লাহ, আমাদের রব তোমাকে ভালোবাসেন। আমি বললাম কেন? সে বলল, আজকে প্রথম রমজান। সুবহানাল্লাহ, সেদিন প্রথম রমজান ছিল, আর সত্যি বলতে এটা ছিল আমার জীবনের সর্বোত্তম রমজান। সিস্টার রুবা, যখন আপনি বাড়ি ফিরে গেলেন তখন কি এমন কিছু ঘটেছিল যা আপনি জীবনে কখনো ভুলতে পারবেন না? তখন যখন একজন মুসলিম হিসেবে নিজের পরিবারের মুখোমুখি হলেন? আমি মুসলিম হওয়ার ঠিক পরেই কোনো কিছু ঘটনা ঘটেনি, কিন্তু আমার মুসলিম হওয়ার প্রায় 17 দিন পর আমি আগেই জানতাম যে আমার পরিবার এটা মেনে নেবে না। একদিন রাত্রে আমার বোন ঘুমিয়ে যাওয়ার পর আমরা দুজনে একই রুম শেয়ার করতাম। আমি ভাবলাম নামাজ পড়া যাক। যখন আমি রুকুতে গেলাম আমি শুনতে পেলাম আমার বোন আমাকে বলছে, কি করছো তুমি? শি ওয়াজ শকড। তাই আমি নামাজ থামিয়ে দিলাম আর বললাম, কিছু না, আমি জাস্ট প্রার্থনা করছিলাম। সে বলল, তাহলে তুমি এরকম পোশাক পরেছো কেন? জানেন, খ্রিস্টানদের প্রেয়ার সম্পূর্ণ ভিন্ন।
তারপর সে দেখে ফেললো আমার বেডের উপরে কোরআন। সে বলল, কি চলছে এসব? তাই আমি তাকে বলে দিলাম আমি মুসলিম হয়ে গিয়েছি। অবশ্যই এটা ছিল তাকে চমকে দেওয়ার মতো বিষয়। তাই সে নিচে নেমে গেল আর আমার মা এবং ভাইকে বলে দিল যে আমি মুসলিম হয়ে গিয়েছি। আর প্রতিক্রিয়াটা ছিল খুবই মারাত্মক। এক কথায় বললে সেই সময়টা কেটেছে খুবই যন্ত্রণার মধ্য দিয়ে, কারণ আমাকে ভয়ানকভাবে মারা হয়েছিল আর এখনো পর্যন্ত সেই মারের দাগ আমার শরীরে আছে। আমাদের পরিবারের একজন তুলে নিয়েছিলেন একটা বেসবল স্টিক, লম্বা লাঠির মতো, আর তিনি সেটা দিয়ে আমাকে মেরেছিলেন ভয়ানকভাবে। আল্লাহর কসম, আমি মেঝেতে হামাগুড়ি দিচ্ছিলাম। আমি কোনো রকমে নিজের শরীরটাকে টেনে নিয়ে বাথরুমে ঢুকলাম আর দরজা লক করে পিঠ দিয়ে দরজাটা ঠেলে ধরলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি আয়নায় দেখলাম আমার গোটা মুখ রক্তে ভর্তি, চোখ দুটি ফোলা, গোটা শরীর ক্ষতবিক্ষত, ভয়ানক পরিস্থিতি। গোটা শরীরে কালশিটে পড়ে গেছে। এটা ছিল ভয়ানক। তারপর আমি চেষ্টা করলাম ট্যাপ খুলে নিজের মুখটা ধোয়ার, আর সুবহানাল্লাহ, আল্লাহর কি ইচ্ছা, দেখলাম আমার বোনের সেলফোনটা ওয়াশরুমে পড়ে আছে। আর সুবহানাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে কল করলাম 911-এ। তারপর পরিস্থিতিটা একটু শান্ত হলো। আমি শুনতে পেলাম যে বাড়িটা বেশ শান্ত হয়ে গেছে, কোনো চিৎকার চেঁচামেচি নেই, কিছুই নেই। তারপর আমি শুনতে পেলাম পুলিশ আমাকে বলছেন তুমি এখন বেরিয়ে আসতে পারো। তারা আমার পরিবারের একজনকে, যিনি আমাকে মেরেছিলেন, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিলেন। তো আমি তাদের থামিয়ে দিলাম, প্লিজ, আমি তার বিরুদ্ধে কেস দায়ের করতে চাই না। যখন আমি আমার পরিবারের লোকেদের বলেছিলাম আমি মুসলিম হয়ে গিয়েছি, তারা আমাকে জিজ্ঞাসা করলেন না যে কিভাবে তুমি জিসাসকে ছাড়তে পারো, খ্রিস্টানিটি ছাড়তে পারো, নিজের ধর্ম, নিজের বিশ্বাস। তাদের মনে প্রথম যে প্রশ্নটা এসেছিল, লোকেরা আমাদের সম্পর্কে কি ভাববে। আমি তাদের সঙ্গে 8 বছর কাটিয়েছিলাম খুবই কষ্ট করে। এখনও তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। যখনই আমি ফোন করি প্রতিবারই আমার গলা শুনে তারা ফোন নামিয়ে দেয়। দুর্ভাগ্যবশত আমি ঠিকঠাক সাহায্য পাইনি ইসলামিক কমিউনিটি থেকেও। এই সমস্ত বৈপরীত্যের পর একজন মুসলিম আমাকে আরব কান্ট্রিতে হিজরত করতে বলেছিলেন বিয়ে করার জন্য, কিন্তু আমি সেখানে গেলে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। তার কিছুদিন পর আমার চারপাশের মুসলিমরা আমাকে ভুল বুঝলো। গুজব ছড়ানো হলো আমি একজন চর, আমি ইসলামের বেসে আই ওয়ার্ক আন্ডার কভার ফর দ্য চার্চ। অবশ্যই এই সব কিছুই ছিল মিথ্যা, সবই ছিল অপপ্রচার, কিন্তু এগুলো আমার উপর খুবই নেগেটিভ প্রভাব ফেলেছিল। এটা আমাকে মানসিকভাবে আহত করেছিল খুবই বেশি। আরও একজন মহিলা হিসাবে একাকী বাস করা, একাকিত্ব, অসহায়তা এই সময়ে আমাকে খুবই দুর্বল করে তুলেছিল। আর আমার বিশ্বাসও হয়ে পড়েছিল দুর্বল। এতটাই প্রভাব ফেলেছিল যে আমাকে এই মুখোশ পড়তে হয়েছিল আর বলতে হয়েছিল যে আমি ইসলাম ত্যাগ করব, আমি ইসলামকে ঘৃণা করি, মুসলিমদের ঘৃণা করি। আমি এরূপ করেছিলাম আমার পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। আমি নিজেকে সেভাবেই দেখাতে চাইছিলাম যেমনটা আমি আগে ছিলাম খ্রিস্টানিটিতে, যখন আমি ভাবিনি বা খোঁজ করিনি সত্যের কোনো সংগ্রাম ছাড়া, যেমনটা আমি সুখী ছিলাম আমার পরিবারে। সেই মুহূর্তে আমি মোটেও ইসলাম ত্যাগ করিনি, যদিও আমাকে হিজাব খুলে ফেলতে হয়েছিল সবার সামনে, টিভির পর্দায় সবার সামনে, সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত মুসলিমদের সামনে। এই সময় আপনি কি মুসলিমদেরকে পরীক্ষা করছিলেন যে তারা কিরূপ প্রতিক্রিয়া করে? আপনার কি একবারও মনে হচ্ছিল যে আপনি সীমা লঙ্ঘন করছেন? যদিও মহান আল্লাহ আপনার অন্তরের কথা সবই জানতেন। আমি নিজে এটা উপলব্ধি করেছিলাম যে আমি প্রতারণা করছি। এটা ছিল আমার এক ধরনের অজ্ঞতা আর একটা বড় ভুল আমার তরফ থেকে। অবশ্যই আমার মা বলেছিলেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে আর স্টাডি করতে থিওলজি অ্যান্ড ক্রিশ্চিয়ানাইজেশন। একদিন প্রফেসর কথা বলছিলেন কিভাবে ধর্মগ্রন্থগুলো পরিবর্তন হয়ে গেছে। একজন ওল্ড প্রিস্ট পিএইচডি করছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে এটা কিভাবে ঘটতে পারে, আমরা তাহলে কি করে বুঝবো এটা গডের বাণী? প্রফেসর হেসে উঠলেন আর বললেন, এটা গুরুত্বপূর্ণ নয় যে ধর্মগ্রন্থগুলি অপরিবর্তনীয়, যদি অরিজিনাল কপি থাকেও, আর আমরা যদি এখন হাতে পাই অরিজিনাল স্ক্রিপ্টটি, এটা বর্তমান সময়ের সঙ্গে মানানসই হবে না। আমি আমার চারিদিকে তাকালাম, লোকেরা কথাগুলো শুনছে, কেউই কোনো প্রশ্ন তুলছে না, কিন্তু আমি ভেতরে ভেতরে প্রফেসরের কথাগুলোকে অগ্রাহ্য করছিলাম আর বলছিলাম কিভাবে তিনি কথা বলতে পারেন, কি করে তিনি বলতে পারেন যে আল্লাহ আজওয়াজাল তার বাণীকে পরিবর্তন করার অনুমতি দেবে। 2 সপ্তাহ পর আমি আমার প্রফেসরের সঙ্গে একটা ভিডিও চ্যাট করলাম। আমি লিখলাম পবিত্র কিতাবের পরিশুদ্ধতা নিয়ে, আর আমার প্রফেসর বুঝে গিয়েছিলেন যে আমি আসলে ইসলামে ফিরে যাচ্ছি খুব শীঘ্রই। সুবহানাল্লাহ,
আমরা বেশিরভাগ সময়ই ধৈর্য অবলম্বন করতে পারি না যখন আল্লাহর করুণা আমাদেরকে স্পর্শ করে। আমি ভেবেছিলাম যে যেহেতু আমি ইসলাম ত্যাগ করবার ভান করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে তার শাস্তি দিচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা অত্যন্ত ক্ষমাশীল আর পরম করুণাময়। আমি আল্লাহ আজওয়াজালের কাছে চাই তিনি যেন আমাদের এই সচেতনতা দান করেন আর আমাদের শেষটা যেন উত্তম করেন, কারণ কোনো মানুষই তার শেষটা জানে না। এটা পরম করুণাময় আল্লাহ তাআলার রহমত যে আমি আজ এখানে বসে এই সব কথা বলতে পারছি, আর আজ আমি যা কিছু সবই তারই রহমতে। সুবহানাল্লাহ। এখন আমি কথাই বলতে পারি যে আল্লাহ কেয়ার করেন না আমি কি করেছি তার। আমি আমার সব হারিয়েছি, শুধু হারাইনি আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি আশা। সিস্টার রুবা বর্তমানে দাওয়াতের কাজ করেন, আর মহান আল্লাহর রহমতে বহু মানুষই তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন। সিস্টার, আপনি আমাদেরকে আপনার দাওয়াতি কাজকর্মের কথা বলুন। সমস্তই আল্লাহর রহমত। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দান করেছেন একটা বড় অভিজ্ঞতা। আমি যেতে সক্ষম হয়েছিলাম গত বছর সুইডেনে একটা লেকচার দিতে শুধুমাত্র অমুসলিমদের জন্য। আমি কোরআন শিখাই 7th গ্রেড টু দ্য 2nd ইয়ার অফ হাই স্কুলে।